শৈত্যপ্রবাহে ছিন্নমূল মানুষের খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ ইমন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শাহ ইমন, রাজধানীবাসী আসলে শীত কিভাবে মোকাবেলা করছে, বিশেষ করে ছিন্নমূল মানুষদের কেমন দেখছেন আপনি, তারা কিভাবে শীত নিবারণ করছে? আপনি জানেন যে গত 2 দিন থেকে বাংলাদেশের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তো ঢাকার বাইরে এর প্রকোপ আর একটু বেশি থাকলেও ঢাকায় কিছুটা কম। যেমন আজকে পঞ্চগড়ে ছিল 8.5 আর ঢাকায় তাপমাত্রা হচ্ছে 13। তবে আবহাওয়া অফিস বলছে যে রাতের দিকে আরও একটু তাপমাত্রা কমতে পারে। তো এই ক্ষেত্রে নগর জীবনে হয়তো ইট পাথরের দালানের ভিতরে যারা থাকে তাদের হয়তো সেইভাবে শীত মোকাবেলা করতে হয় না। তবে বিশেষ করে রাজধানীতে আপনি জানেন যে প্রচুর পরিমাণে ছিন্নমূল মানুষ এবং হাজারো বাস্তুচ্যুত মানুষ আছে যারা বস্তি এলাকায় থাকে। বিশেষ করে তাদের এই শীতে কিন্তু স্বাভাবিক জীবনযাপন খুবই কষ্টসাধ্য এবং স্বাভাবিক তাদের যে কাজকর্ম যারা কায়িক শ্রমের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের যে প্রতিদিন যে কর্মব্যস্ততা থাকে সেগুলো অনেকটাই বিঘ্ন হয়েছে এবং তাদের শীতে তারা অনেকটাই কাবু। অনেক জায়গায় আমরা দেখেছি যে আগুন ধরিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে এবং সামাজিকভাবে কিছু কিছু সংগঠন হয়তোবা তাদেরকে শীতবস্ত্র বা কম্বল বিতরণ করেছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বিশেষ করে ভাসমান এবং ছিন্নমূল বস্তিবাসী যারা রয়েছে তাদের জন্য এই শীত মোকাবেলা করা খুব কঠিন হয়ে গিয়েছে। তো এই তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে যে এটি আরও আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত এটা স্থায়িত্ব পাবে এবং এই জানুয়ারি মাসেরই আরও মাঝামাঝি বা শেষের দিকে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। তো রেদওয়ান, আসলে সবচেয়ে ভোগান্তিতে রয়েছে যারা ভাসমান, তারা অর্থাৎ ভাসমান মানুষ। ধন্যবাদ আপনাকে শাহ ইমন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।